ছাব্বিশের বিধানসভা ভোটে বড় চমক দিতে চলেছেন তিনি। এ পর্যন্ত বাংলায় অনেক প্রবীণ নেতা বাংলা কংগ্রেস সহ নানা দল গড়েছেন, কিন্তু সেরকম আশানুরূপ কিছু করতে পারেননি। কিন্তু এবার তিনি যে জোট গড়ে ভোটে লড়বেন, তাতে তার দল আসন্ন বিধানসভা ভোটে বড়সড় চমক দেবে। এই মন্তব্য করেছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন, আপাতত তার নতুন দল জনতা উন্নয়ন পার্টির পথ চলা শুরু হয়েছে। নওশাদ সিদ্দিকীর আইএসএফ ও আসাউদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট গড়ার বিষয়ে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে। তবে বামেদের রাস্তাও যে জোটে যোগ দেবার ব্যাপারে খোলা রয়েছে, সে কথাও স্পষ্ট করেছেন তিনি। তবে বামেদের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে বলেও জানান হুমায়ুন। দল ঘোষণার দিন 135 আসনে লড়াই করার কথা বললেও এদিন হুমায়ুন জানিয়েছেন, জোট গড়ে রাজ্যে 294 আসনের মধ্যে 182 আসনে লড়াই করবে তার দল। তবে 2026-এর আসন্ন বিধানসভা ভোটে মিরাকল রেজাল্ট হবে বলেই দাবি করেছেন হুমায়ুন। কি বলছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আসুন শোনাই এবার আপনাদের। যে চপ মুড়ির দোকান করো, ঘুগনির দোকান করো, তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে, তাদেরকে করে দেন না, ওটা দিয়ে শুরু হোক না। তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে। আর লোককে নিদান দেবে যে তোমরা সব, এই যে যাদের 25,752 জনের চাকরি চলে গেছে, তাদের কি অবস্থা হচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে। সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়ব। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে, অন্ততপক্ষে এখন আমি বুঝতে পারছি যে আইএসএফ এবং মিম তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সেটা সময় মতো জানতে পারবে। এবং এই 182টা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো, কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে, এইটুকু বলে। মিরাকেল রেজাল্ট হবে, যেটা বাংলার রাজনীতিতে অনেক প্রবীণ এবং দক্ষ রাজনীতিকরা ফেল করেছিল, তারা সাকসেস পায়নি। কখনো তারা বাংলা কংগ্রেস করেছিল, আবার বন্ধ হয়ে গিয়েছিল। কেউ সিপিআই থেকে সিপিআইএম হয়ে সাকসেস হয়েছিল। কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে, তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। ইতিমধ্যেই বয়ান বদল করেছেন হুমায়ুন কবির। তার নতুন দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণার দিন হুমায়ুন বলেছিলেন 2026-এর আসন্ন বিধানসভা ভোটে তার দল 135টা আসনে লড়াই করবে, কিন্তু শনিবার 27শে ডিসেম্বর তিনি জানিয়েছেন যে 135 নয়, মোট 182টা আসনে লড়াই করবে জনতা উন্নয়ন পার্টি। একই সঙ্গে তিনি জানান, ভরতপুরে তিনি নিজে দাঁড়াবেন না, তার দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি রেজিনগর আর বেলডাঙ্গা এই দুটো আসন থেকে লড়াই করবেন। হুমায়ুন কবির আরও জানান, মুর্শিদাবাদের সবকটা আসনেই দলীয় প্রার্থীরা জিতবেন। তিনি এদিন আরও বলেন, তিনি দল বদলের জন্য তাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। তিনি বিশ্বাসঘাতক হয়ে থাকলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক, কারণ তিনি কংগ্রেসে ছিলেন, পরে এনডিএতে ছিলেন। হুমায়ুনের দাবি, মমতা ব্যানার্জি মুখে মুসলিম তোষণ করেন বললেও তিনি রাজ্যের সনাতনী ধর্মাবলম্বী মানুষকেই তোষণ করে যাচ্ছেন রাজ্যের ক্ষমতা নিয়ে। তার প্রমাণ ভুরি ভুরি আছে। কি বলেছেন হুমায়ুন কবির, আসুন এবার শোনাই। মুর্শিদাবাদের কোনো সিট আজকের দিনে আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এর বিষয় না। ভরতপুরও জিতাবো, যাকে ক্যান্ডিডেট করব সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার ক্যান্ডিডেট হবে না। আমি তো আগেই ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি, রেজিনগর এবং বেলডাঙ্গা। আমি তো যেদিন আমার দল ওপেন হচ্ছে সেদিন ও ডায়াসে থেকেই বলে দিয়েছি, এবং যে আমি 8টা 9টা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকেই তো আমার
আমি রেজিনগর সত্য এবং 71 বেলডাঙ্গা, এই দুটোতে লড়বো। ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে, আমি কাকে ক্যান্ডিডেট করবো সময় মতো, যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব। 182টা ক্যান্ডিডেট করব, 182, 135 ছিল, প্রতিদিনই বাড়ছে। আজকের দিনে আমার কাছে যা তথ্য হচ্ছে, যা মানুষের আগ্রহ আছে, তাতে 182টা সিটে লড়ব। মানুষ কার পক্ষে থাকবে, কাকে ভোট দেবে, আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে কিনা, সে ভোটাররা সিদ্ধান্ত নেবে। আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব। আমার মূল টার্গেট মমতা ব্যানার্জির এই মিথ্যাচার, মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন। যদি দল চেঞ্জ করার জন্য, নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই, তাহলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক। কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন, আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে 2001 সালে আবার জোট করেছিলেন, আবার তারপরে এনডিএর সাথে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন এনডিএকে আজকে সে বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে। অটল বিহারী বাজপেয়ীকে কে ডেকে নিয়ে এসেছিল কালীঘাটে, হরিশ্চন্দ্র স্ট্রিটে? মমতা ব্যানার্জি। তো তার মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী জি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, মমতা ব্যানার্জি নিজে তার সঙ্গে। আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব, যে সিপিএম এর 34 বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন, কিন্তু তিনি সনাতনী ধর্ম অবলম্বী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে। কারণ তার প্রমাণ ভরি ভরি আছে, তথ্য দিয়ে বলবো। কারণ যেদিন 13ই মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল, সেদিনকে ছিল 558টা বাংলায় RSS এর শাখা অফিস। আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির মানে সমর্থনে, ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে, তার প্রশাসনদের সমর্থনে, দেখেও না দেখার ভান করে 12,000 বাংলার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।